ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। আজকে আমরা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু তার ইউনিট 1 থেকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। এখানে আমরা এই টেক্সট থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ডিসকাস করব। এই প্রশ্নগুলো প্রত্যেকটা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট এবং তোমার আপকামিং মাধ্যমিক এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, তাই অবশ্যই ভিডিওটাকে ভালো করে দেখো। তো নেম অফ দ্য টেক্সট দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু অ্যান্ড ইট ইজ রিটেন বাই নয়নতারা সেহগাল। চলো ভিডিও শুরু করার আগে তোমাকে বলে দিই, মোট 12টা কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটা কোয়েশ্চেনে 1 মার্কস করে ধরে রাখো এবং ভিডিও শেষ হওয়ার পর তুমি কতগুলো প্রশ্ন সঠিক উত্তর দিতে পেরেছো সেটা জানিও। অর্থাৎ 12র মধ্যে তোমার নাম্বার কত হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো দেখি কে হাইয়েস্ট মার্কস পাচ্ছে। চলো প্রথম প্রশ্নে আমরা চলে যাই। দ্য নেম অফ দ্য টেক্সট ইজ, দেখো অপশনস গুলো একবার দেখে নাও। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, বাপু পাস্ট অ্যাওয়ে, দ্য ডে বাপু পাস্ট অ্যাওয়ে। তাহলে নেম অফ দ্য টেক্সট আমরা এর আগেই পেলাম, এর থেকে সহজ প্রশ্ন আর কিছু হতে পারে না। জাস্ট এর আগেই একদম ভিডিওর প্রথমেই আমরা ডিসকাস করেছি এই টেক্সটের নাম কি। তো অবভিয়াসলি নাম্বার 1 বা অপশন 1 ইজ দ্য রাইট আনসার। সেটা কি? দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। তাহলে টেক্সটার নাম কি পেলাম আমরা? দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। চলো এবার আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। হু ইজ দ্য অথর? হু ইজ দ্য অথর? অথর মানে আমরা কি জানি? রাইটার। এই যে টেক্সটটা আমরা পড়লাম তার লেখককে বা লেখিকাকে, লেখক লেখিকা দুজনে হতে পারেন। তো এখানে আমরা দেখছি প্রথম অপশনে রয়েছে রাস্কিন বন্ড, আর কে নারায়ণ না নয়নতারা সেহগাল। তো অবভিয়াসলি অপশন 3 ইজ দ্য রাইট আনসার। এটা হচ্ছেন কে? নয়নতারা সেহগাল। ইনি হলেন দ্য রাইটার অর দ্য অথর অফ দিস টেক্সট। দেখো পরের প্রশ্নে চলে যাই। হোয়াট ওয়াজ দ্য অথর ডুইং ইন দ্য ইভিনিং? যেদিন সন্ধ্যাবেলা দিয়ে এই ইউনিট 1 শুরু হচ্ছে, একটা সন্ধ্যাবেলার ঘটনা, সেই দিন সন্ধ্যায় আমাদের লেখিকা বা রাইটার যাই বলো তিনি কি করছিলেন? তাহলে রিডিং স্টোরি বুকস, তিনি গল্পের বই পড়ছিলেন। ওয়াচিং টিভি, তিনি টিভি দেখছিলেন। আর হ্যাভিং টি, তিনি চা খাচ্ছিলেন। তাহলে এগুলোর মধ্যে কোনটা, কোন অপশনটা তোমার সঠিক বলে মনে হচ্ছে? অবশ্যই হ্যাভিং টি, একদম ভেরি ফার্স্ট লাইনেই রয়েছে আই ওয়াজ হ্যাভিং টি। তাহলে তিনি কি করছিলেন? চা পান করছিলেন। চলো এবার আমরা চলে যাই পরের প্রশ্নে। হোয়াট ওয়াজ দ্য ডেট? তারিখটা কি ছিল? অবশ্যই প্রথমটাই হয়ে যাবে 13 জানুয়ারি 1948। 30 জানুয়ারি 1948 সালের ঘটনা ছিল এটি। তারপরের অপশনটা দেখো, 31 জানুয়ারি 1948 রয়েছে, সেটা হবে না। আর তারপর 30 জানুয়ারি, আচ্ছা এইটা 31st হবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা প্রথম অপশনটা সঠিক পেয়ে গেলাম, 13 জানুয়ারি 1948। দিস ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ অপশন 1 এটা রাইট আনসার। পরের প্রশ্নে চলে যায়। গান্ধীজি ওয়াজ শট অন হিজ ওয়ে টু, গান্ধীজিকে গুলি করা হয়েছিল তার কোন জায়গায় যাওয়ার পথে? দেখো প্রথমটা রয়েছে প্রেয়ার মিটিং, তারপর রয়েছে পলিটিক্যাল মিটিং, তারপর রয়েছে রেস্টিং হল। তো অবভিয়াসলি তোমরা জানো, খুব ইজি কোয়েশ্চেন্স। হি ওয়াজ শট অন হিজ ওয়ে টু দ্য প্রেয়ার মিটিং, প্রার্থনা সভায় বা প্রার্থনা মিটিংয়ে যাওয়ার সময় তাকে গুলি করা হয়েছিল। তারপরের প্রশ্নে চলে যায়। দ্য অথর ওয়াজ কল্ড টু, অথরকে কোথায় ডাকা হয়েছিল? কোথায় ডাকা হয়েছিল? নির্মলা হাউস রয়েছে প্রথম অপশনস, তারপরে রয়েছে বিড়লা হাউস এবং নেক্সট অপশন রয়েছে বা লাস্ট অপশন রয়েছে হাউস অফ প্রেয়ার। তো অবভিয়াসলি ইট ইজ ভেরি ইজি কোয়েশ্চেন। নির্মলা হাউস তো হবে না, বিড়লা হাউস। তাহলে তাকে কোথায় ডাকা হয়েছিল বা অথরকে কোথায় ডাকা হয়েছিল সেটা হলো বিড়লা হাউসে, অর্থাৎ অপশন 2 ইজ দ্য রাইট আনসার। চলো তারপর নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমরা। ওয়ার্ডস অফ বাপুস ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক। তো এই বাপুর মৃত্যুর খবর দিল্লি জুড়ে কিভাবে ছড়িয়ে পড়েছিল, একটা খুব সুন্দর উপমা দিয়ে বোঝানো রয়েছে, একটা খুব সুন্দর এক্সাম্পল দেওয়া রয়েছে। দেখো প্রথম অপশন রয়েছে এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। ফ্লেম একটা আগুনের শিখা, তাতে যখন হাওয়া দেওয়া হয়, বাতাস যখন এসে লাগে তখন সেটা আরো দাউ দাউ করে জ্বলে ওঠে। তো সেইটা প্রথম অপশন রয়েছে। তারপরের অপশন ওয়াটার ফ্লোয়িং স্মুথলি, জল যেভাবে স্মুথলি ফ্লো করে যায় সেইভাবে, নাকি হাই টাইড, জোয়ার যখন আসে সেইভাবে? তো অবভিয়াসলি ফার্স্ট অপশন ইজ দ্য রাইট আনসার, এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। দিস ইজ দ্য রাইট আনসার। তারপরে দেখো আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি, প্রত্যেকটা জানালা দিয়ে একজন কি দেখতে পাচ্ছিল? কি দেখতে পাচ্ছিল? দেখো ফার্স্ট অপশন এ ব্রাউন ব্লার অফ ফেসেস, সেকেন্ড অপশন মেনি ট্রিজ ইন দ্য গার্ডেন। ফার্স্ট অপশনের মানে ঝাপসা হয়ে যাওয়া বাদামি মুখ দেখতে পাচ্ছে, অনেক দূর থেকে অনেক মুখ, তো শয়ে শয়ে লোক এসে জড়ো হয়েছে, তো তাদেরকে স্পেসিফাই করা যাচ্ছে না কে কোন বিশেষ ব্যক্তি সেটা বোঝা যাচ্ছে না, অনেক দূর থেকে শুধু বোঝা যাচ্ছে মুখগুলো যেন ঝাপসা হয়ে রয়েছে এবং সবাই শোকাতুর হয়ে রয়েছে। দ্যাটস ইট। দেখো তাহলে এখানে কি পাচ্ছি আমরা? এ ব্রাউন ব্লার অফ ফেসেস,
এটাই হয়ে যাবে সঠিক উত্তর। আরেকবার বাকি অপশনগুলোর একটু মানেগুলো বুঝে নিই। মেনি ট্রিজ ইন দ্য গার্ডেন, অবভিয়াসলি সেটা তো নয়, বাগানের অনেক গাছ দেখতে পাওয়া যাচ্ছে, সেটা বলা হয়নি। আর এই বিউটিফুল সিনারি, একটা খুব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে, অ্যাকচুয়ালি সেটাও নয়। তাহলে ফার্স্ট অপশন ইজ দ্য রাইট আনসার, এ ব্রাউন ব্লার অফ ফেসেস। তারপরে দেখো পরের প্রশ্নটা দেখি আমরা, দে কামড এ লিটল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট। তাহলে এখানে দে বলতে কাদের কথা বলা হয়েছে? পিপল, যারা গান্ধীজির মৃত্যুর খবর শুনে বিড়লা হাউসের আশেপাশে এসে জড়ো হয়েছিলেন। তো দে কামড, তারা শান্ত হয়েছিল অল্প করে যখন এটা ঘোষণা করা হয়েছিল। যে কি ঘোষণা করা হয়েছিল দেখি আমরা অপশনগুলো। দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি, তাদেরকে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে। দে উড বি অ্যালাউড টু রেস্ট, তাদেরকে বিশ্রাম করতে দেওয়া হবে। অর দে উড বি অ্যালাউড টু কাম ইনসাইড দ্য হাউস, তাদেরকে বাড়ির ভিতরে আসতে দেওয়া হবে। তো এর মধ্যে কোন অপশনটা তোমার সঠিক বলে মনে হচ্ছে? অবশ্যই অপশন নাম্বার 1, দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল। এরকম একটা অপশন দেওয়া ছিল, এরকম একটা কথা বলা হয়েছিল যে যখন লোকজন খুব ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে, তারা ঠেলাঠেলি শুরু করে দিয়েছে যে তারা গান্ধীজিকে শেষবারের মতো দেখতে চায়, সে তখন এই ঘোষণাটা করা হয়েছিল, সেটার কথাই বলা হচ্ছে যে দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি। তাহলে নাম্বার 1, অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। দেখো তারপরের প্রশ্নে চলে যায়, পিপল লুকড লাইক, লোকজনকে কেমন দেখতে লাগছিল? লস্ট চিলড্রেন, হারিয়ে যাওয়া শিশুদের মতো? হ্যাপি চিলড্রেন, খুব খুশি শিশুদের মতো? দ্য চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল, ঠিক স্কুল থেকে বেরোনো বাচ্চাদের মতো যারা হই হই করতে করতে বেরোচ্ছে? অবভিয়াসলি সেটা তো একদমই নয়। তাহলে থার্ড অপশনটা হলো না, হ্যাপি চিলড্রেন অবশ্যই হবে না। তাহলে পিপল লুকস লাইক লস্ট চিলড্রেন, হারিয়ে যাওয়া শিশুরা যারা বুঝে উঠতে পারে না কি করব, কান্না করতে থাকে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে, তারা বিহ্বল হয়ে যায়, হতবাক হয়ে যায়, সেই সব কিছু মিলেমিশে একটা প্রতিক্রিয়া আমরা পাচ্ছিলাম এই লোকজনদের কাছেই, যারা শেষ মুহূর্তে এইরকম একটা খবর শুনে গান্ধীজিকে শেষ দেখা দেখতে এসে জড়ো হয়েছিল বিড়লা হাউসের আশেপাশে। চলো পরের প্রশ্নে চলে যাই। দ্য অথর কেম টু নো অফ গান্ধীজি's ডেথ বাই, যিনি লেখিকা তিনি এই গান্ধীজির মৃত্যুর খবর কিভাবে জানতে পেরেছিলেন? এ লেটার, একটা চিঠির মাধ্যমে, টেলিফোন কল, একটা টেলিফোন কলের মাধ্যমে, এ টেক্সট মেসেজ, একটা টেক্সট মেসেজের মাধ্যমে। না, অবভিয়াসলি এ টেক্সট মেসেজ হবে না, এ লেটারও হবে না। অ্যান আর্জেন্ট টেলিফোন কল আমরা পেয়েছিলাম, টেক্সটের মধ্যেই রয়েছে। তাহলে অপশন নাম্বার 2 ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে টেলিফোন কল, এটা হয়ে গেল এর উত্তরটা। চলো এরপর পরের প্রশ্নে চলে যাই। হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ান্স ডেথ, যখন একজন প্রিয় মানুষের মৃত্যুর সম্মুখীন হন তখন তিনি কি করেন? একদম টেক্সট থেকে লাইন তুলে দেওয়া রয়েছে, লাইন তুলে এই প্রশ্নটা করা হয়েছে। দেখো, হুইম্পার্স, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদেন, লাভস, হাসেন, আর ক্ল্যাপস, হাততালি দেন। অবভিয়াসলি থার্ড অপশনটা তো হবে না, সেকেন্ড অপশনটাও হবে না। তাহলে ফার্স্ট অপশন হুইম্পার্স, একদম লাইন থেকে তুলে দেওয়া হয়েছে, খুব ইজি। টেক্সটটা যদি তুমি খুব ভালো করে পড়ো তাহলে এটা খুব ইজিলি করতে পারবে। এরই সাথে আমরা শেষ করে ফেললাম আমাদের 12টা প্রশ্ন। এবার প্রথমে ভিডিওটাকে লাইক করে নাও তুমি, যদি এখনো পর্যন্ত লাইক না করে থাকো। আর এরকমই ইম্পর্টেন্ট ভিডিওস যদি তুমি মিস না করতে চাও, যেগুলো তোমার মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট এবং তোমাকে অনেক নাম্বার তুলতে সাহায্য করবে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। জ্ঞান ভালোবেসে জ্ঞান, আমাদের ওয়েবসাইটও রয়েছে, দেখো পরের স্লাইডে চলে যাই। হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, কমেন্ট করে জানাতে ভুলো না তোমার স্কোর কতটা হলো। 12টা প্রশ্ন ছিল, আমি বলেছিলাম প্রথমেই 12র মধ্যে তোমার কত নাম্বার হলো সেইটা অবশ্যই কমেন্ট করে জানাও। আমি দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকবো, আমি দেখার জন্য ব্যাকুল হয়ে থাকবো। তারপরে দেখো ডিসক্রিপশনটা অবশ্যই চেক করো। এই যে ভিডিওটা তুমি দেখছো তার ডিসক্রিপশনটা দেখো, এইখানে আরো মক টেস্টের লিঙ্ক দেওয়া থাকবে, যেগুলো তোমাকে মাধ্যমিকে খুব ভালো নাম্বার স্কোর করতে সাহায্য করবে। অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে মক টেস্টে পার্টিসিপেট করো, ইটস ফ্রি অফ কস্ট। এবং এই ফ্রি রিসোর্সগুলোকে কাজে লাগাও, দেখো তোমার নাম্বার অনেক বেড়ে যাবে মাধ্যমিকে। এরই সাথে আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এপিসোড এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের এক এপিসোডে। ততক্ষণের জন্য হ্যাপি রিডিং।